Hey viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সনশাইন ব্লগস। আজকে আমার জন্য অনেক ইন্টারেস্টিং একটা দিন। আজকে আমি যাচ্ছি 11 Pro Max কিনতে। কোন কালারটা কিনবো সেটা দেখতে পারবেন। এখানে অলরেডি লঞ্চ হয়ে গেছে 12 Pro আর 12, বাট আমি সেটা না কিনে কেন 11 Pro Max কিনছি সেটাও জানাবো পরে। সো যাচ্ছি আমরা। All the best. থ্যাংক ইউ ভাইয়ারা, পরীক্ষা আছে। You must have to buy today. ওকে, যাচ্ছি আমরা এখন। চলুন যাওয়া যাক। টাকা কিছু দিয়ে দিলাম, বাট ফোন পাই না এখনো। কজ এখানে মিড নাইট গ্রিনটা ছিল আর স্পেস গ্রেটা ছিল। আই নিড গোল্ড। সো এখন কিছু টাকা দিলাম আর বললো যে ওয়েট করতে 2 or 3 আওয়ার্স পরে ফোন দিবে। ভয় লাগতেছে প্রচুর, কখন হাতে পাবো। লেটস সি। সেখানে গিয়ে পিৎজা খাবো আর ওয়েট করবো, কারণ এখন বাসায় গিয়ে ওয়েট করার পসিবল না। পাঁচটা 20 বাজে, সময় কাটতেছে না, কখন যে ফোন আসবে। এখন বাজে 2 মিনিট কম 7টা। তো আমাকে 7টার দিকে আসতে বলছিল। আমি এখন আই পিপলের সামনে। তো ফার্স্টলি এটা বলে রাখি, আমি কেন এখন 12 লঞ্চ হয়ে গেছে, সো আমি এখন কেন 11 Pro Max নিচ্ছি। তো এর পেছনে অনেকগুলো রিজন আছে। মেইন রিজন যেটা, সেটা হচ্ছে যে অবভিয়াসলি অ্যাপল লাস্ট ইয়ারের থেকে প্রতি ইয়ারেই একটু আপগ্রেড করে থাকে, চেঞ্জ করে থাকে। বাট এক্সের থেকে যেমন 8 প্লাস থেকে 10-এর একটা অনেক বড় আপগ্রেড ছিল। আইফোন 10 থেকে 11-এর মধ্যে, 11 Proর মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স বা আপডেট ছিল। বাট 11 Pro Max or Pro থেকে 12 Pro and Pro Max তেমন একটা আপডেট নেই। মেন রিজন যেটা, সেটা হচ্ছে যে একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে যে এখন 11 Pro Max-এর নেওয়া। তার রিজন হচ্ছে যে এখন 11 Pro Max-এর প্রাইসটা অনেকটা রিজনেবল, যেটা ইউএসের যে প্রাইস সেই প্রাইসে আশেপাশে পাওয়া যাচ্ছে। বাট 12 Pro যেটা লঞ্চ হয়েছে সেটার প্রাইস এখন এইখানে $1,800। ভাই, $1,000 জিনিস আমি কেন $800 বেশি দিয়ে কিনবো? ইটস নট ওর্থ ইট। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে যে আর এখন প্রোটা বের হয়েছে, প্রো ম্যাক্স বের হয় নাই। প্রো ম্যাক্স অ্যাভেলেবেল হইতে আরও 1 থেকে 2 মাস, বাট আমার ম্যাক্সটা চাই। সো এই জন্য আমি এখন 11 Pro Max নিচ্ছি। মোস্টলি এখন আমরা যেহেতু আমার দেশে যাওয়ার প্ল্যান আছে, সো দেশের থেকে এসে তখন একটা আপগ্রেড করা যেতে পারে। আর বেসিক্যালি তেমন কোনো ডিফারেন্স নাই, জাস্ট চিপটা একটু আপগ্রেডেড। বাট 11 Pro Max ইজ টিল নাও দ্য বেস্ট ফোন, যেহেতু এখন পর্যন্ত 12টা অ্যাভেলেবেল হয় না, 12 Proটা এবং 12 Pro Max-টা। সো যাওয়া যাক আর আপনাদের আনবক্সিংটা দেখাচ্ছি। যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং ভিউয়ার্সরা আছেন, তাদের উদ্দেশ্যে আমি একবার দেখাবো আমাদের পরিবারের নতুন সদস্য। সো রিজন হচ্ছে যে আমি এটার সাথে এয়ারপডস প্রো এবং
অ্যাপল ওয়াচ নেওয়ার ইচ্ছা আছে, সো দ্যাটস ওয়াই মেইন রিজন। Designed by Apple in California. क्या बाबा मेरे को कोई गिफ्ट कर दो। वाह वाह बहुत प्यारा। क्या অফ কেবল আছে চার্জারের জন্য। এটা কি? আচ্ছা, এটার ভিতরে বার্ডসগুলো আছে। ফাইনালি দিস ইজ দ্য 11 Pro Max। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। এখানে আমি আপাতত সাথে এয়ারপডস প্রোটা নিয়েছি। তো এই জন্য মূলত অ্যাকচুয়ালি টোটাল অ্যাপল ইকোসিস্টেমটার জন্যই মূলত হচ্ছে 11 Pro Max টা নেওয়া। আর আমার অ্যাকচুয়ালি বড় সাইজটা পছন্দ, সো এই জন্য আমি 11 Pro Max টা নিয়েছি। আর 12 Proটা নিলে অ্যাকচুয়ালি আমি এয়ারপডস প্রোটা নিতে পারতাম না, ওটা আমার পার্সোনাল অনেক পছন্দ। প্লাস নেক্সট আমার অ্যাপল ওয়াচটা নেওয়ার ইচ্ছা আছে। সো এই ছিল আজকের ব্লগটা, এখানেই শেষ করতেছি। আমি প্রায় 1 বছর লাস্ট সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত আমি ঠিক এই ফোনটার জন্য ওয়েট করতেছিলাম। আমি চাইলে অন্য ফোন নিতে পারতাম, বাট ওয়েট করতেছিলাম যাতে আমি আমার সেই ক্রাশ ফোনটা নিতে পারি। এবং আমার গোল্ড কালারটা অনেক বেশি ফেভারিট ছিল এবং এটা একদম একটা জুয়েল। সো সবাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই যারা এখন পর্যন্ত দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ আমার 70% ভিউজ নন সাবস্ক্রাইবাররা দেখে থাকেন। সো প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই।